আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমরা নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা নিজে চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। আপনারা সাক্ষী, আমরা কি চাঁদাবাজ? আমরা কি দুর্নীতিবাজ? আলহামদুলিল্লাহ, আপনাদের এই সাক্ষী আমাদের শক্তি। আমাদের পরিষ্কার অঙ্গীকার, সমাজের সকলের জন্য, তিনি কোন ধর্মের আর তিনি কোন সামাজিক অবস্থানের তা দেখব না। ইনশাআল্লাহ যেটা প্রেসিডেন্টের জন্য শাস্তিযোগ্য, সেটা আমার সাধারণ জনগণের জন্য হবে শাস্তিযোগ্য। যে অপরাধ করলে সাধারণ একজন নাগরিকের বিচার হবে, এই যে অপরাধে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এখান থেকে রক্ষা পাবেন না, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এমনকি সেই ব্যক্তি আমি হলে আমার দাবি আমাকেও যেন সেদিন ছাড় দেওয়া না হয়। আমরা সেই সামাজিক বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ন্যায় বিচার যদি সমাজে নিশ্চিত হয়, সকলের অধিকার তার ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অধিকারের জন্য রাস্তায় নেমে দাবি আদায় করতে গিয়ে রাস্তা ব্লক করতে হবে না, পুলিশের টিয়ার সেলের মুখোমুখি হতে হবে না। পুলিশও বাধ্য রাস্তা পরিষ্কার করার জন্য টিয়ার সেল ছাড়তে। রাষ্ট্রের টাকার অপচয় হয়, প্রত্যেকটা টিয়ার সেল কেউ আমাদেরকে ভিক্ষা দেয় না, আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে কিনতে হয়। সরকারের গুলি আপনাদের টাকা দিয়ে কিনতে হয়। রাষ্ট্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মতো পুলিশের বেতনটাও আপনাদের ট্যাক্সের টাকা দেওয়া হয়। তো যদি ন্যায় বিচার কায়েমের মাধ্যমে আপনার অধিকার আপনি ঘরে বসে পান, তাহলে আপনি রাস্তায় যাবেন কেন? আপনার তো সময়ের মূল্য আছে, অর্থের মূল্য আছে, জীবনের মূল্য আছে। আমরা সেই ন্যায় বিচারটা সকলের জন্য কায়েম করতে চাই। এই ক্ষেত্রে আমরা অন্যান্য দলের বন্ধুদেরকে পাশে চাই, আসেন সবাই মিলে দেশ চালাবো, অসুবিধা নেই। যদি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করেন মেহেরবানি করে আপনাদের ভোটের মাধ্যমে। কিন্তু এই দুই শর্তের সাথে আরেকটা শর্ত পূরণ করতে হবে। এই দুই শর্তে অবশ্যই একটা কথা রয়ে গেছে, কোন রাজনীতিবিদ, কোন প্রভাবশালী ব্যক্তি বিচারকে প্রভাবিত করার দুঃসাহস দেখাবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, বিচার চলবে আইন মোতাবেক আপন গতিতে। এতে কেউ নির্দিষ্ট প্রমাণ হয়ে যাবে, আর এতে কেউ শাস্তিযোগ্য, একেবারে সর্বোচ্চ শাস্তি যদি কারো কপালে থাকে তাকে তা ভোগ করতে হবে। বিচার শুরু হয় আমাদের দেশে, শেষ হয় না। আমরা সেই দীর্ঘ বিচারের সংস্কৃতিকেও কেটে দেব, ওইটাও আমরা রাখবো না। তবে একটা কথা, অতীতের বিশেষ বিশেষ কিছু ঘটনার বিচার হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দুঃসাহস না দেখায় এই ধরনের অপরাধ করে। কিন্তু অতীতের সব কিছু নিয়ে যদি বিচারের মধ্যে একটা জাতি পড়ে থাকে, এই জাতির কোনো ভবিষ্যৎ নাই। আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই, সবাইকে ঐক্যবদ্ধ করে। যারা গুরুতর অপরাধী তাদের বিচার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সিসকাচুরদেরকে মাফ করে দিয়েছিলেন, কারণ তখন সেখানে ন্যায় বিচার কায়েম ছিল না। ন্যায় বিচার কায়েমের পরে যারা অভাবের কারণে অতীতে চুরি করেছে, আল্লাহ রসুল তাদের অভাব দূর করার দিকে প্রথমে নজর দিয়েছে। এরপরে এই সমাধান হওয়ার পরে যারা অভ্যাস হতে করেছে, আর তাদেরকে ছাড় দেওয়া হয়নি। তবে এই সংখ্যাটা অতি অল্প ছিল, খুবই অল্প, চোখেও দেখা যায় না, গুনতেও কষ্ট হয়, এইরকম।